এই মাছগুলা কিন্তু কোনো চাষ করা মাছ না। বর্ষার পানিতে গত বছর মাছগুলা আসে এবং এই পুকুরে আটকা পড়ে যায়। এবছর যখন শুকনার মৌসুম, আমরা ভাবলাম বেশ কিছু মাছ হতে পারে এবছর পুকুরে। তাই মামাতো ফুপাতো ভাই যারা ছুটিতে বাড়িতে এসেছি, সবাই মিলে সাবমার্সিবল পাম্প সেট আপ করে মাছগুলো ধরার আয়োজন করা হয়। এবং আয়োজনটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা অনেকটাই সাকসেস, কারণ এই বছর প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির বড় বড় মাছ রয়েছে, যার মধ্যে রয়েছে সোনালী বর্ণের বোয়াল, চিতল, রুই, কাতলা, শোল সহ দেশীয় প্রজাতির প্রায় সব ধরনের মাছ। তবে মাছ মারার দৃশ্যটা হয়তো অনেক এনজয় করতেছি এবং ভালো লাগতেছে, কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা হয়েছে সবার, সেটি কিন্তু আসলে খুবই কষ্টদায়ক ছিল। কারণ প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল পুকুরে এবং পানি চুলকানি ছিল, যার কারণে সবার হাত পা চুলকাচ্ছিল। এবং পুকুরের পানিও এবার একটু বেশি ছিল, যার কারণে 2টা সাবমার্সিবল পাম্প লাগানোর পরেও আমাদের 2 দিনের মতো সময় লাগছে এই পুকুর শুকাতে। এবং ফাইনালি আজকে আমরা মাছ ধরতে পারছি এবং এনজয় করছি। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। বিশাল এই পুকুরটি কেটেছিলেন আমার নানু মরহুম মহিরুদ্দিন সরকার, এবং তার বর্ষাকালের বাহন ছিল কিন্তু এই সুবিশাল নৌকাটি। এখন যদিও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কারণ চারপাশে পাকা রাস্তা হয়ে গেছে, গ্রামের উন্নয়ন হয়েছে, যার কারণে নৌকা নিয়ে আর চলাফেরা করা লাগে না। এই কারণেই নৌকাটি পুকুরের তলানিতেই পড়ে আছে। তবে আমাদের ইচ্ছা আছে নৌকাটি সংস্কার করে নানুর স্মৃতি বা যাদের দাদু, তাদের দাদুর স্মৃতি ধরে রাখার। এটিকে আমাদের এলাকায় কুচিয়াই বলে, দেখতে সাপের মতো। আপনাদের এলাকায় কি বলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে ভয়ঙ্কর, অনেকে নাকি আবার এই কুচিয়া মাছ খায়। দেখেন পানি কমার সাথে সাথে মাছগুলো সুন্দরভাবে খেলা করছে। এখন যে মাছটি দেখলেন এটি কিন্তু একটি বোয়াল মাছ ছিল, আর আমার হাতের মাছটি কাতল মাছ। যদিও আমার হাতের হাড় ভাঙা, কয়েকদিন আগেই আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, যার কারণে হাত দিয়ে শক্তভাবে কোনো মাছ ধরতে পারছি না। বাম হাত দিয়ে চেষ্টা করছি কিছুটা ধরার, কিন্তু ডান হাতে একেবারেই এই মাছ ধরার ক্ষমতা আমার এখন নাই। ওর নাম আহাদ, ছোট্ট মানুষ, তারপরেও মাছ ধরার নেশায় নেমে পড়েছে। পুকুরের এই কাদাতে কিন্তু প্রচুর শিং মাছ থাকে। এবছরও শিং মাছ আছে, পায়ে যে কাটা খাবো না এরকম কিন্তু বলা যাবে না বা নিশ্চয়তা দেওয়া যাবে না, বিষাক্ত কাটা খেতেই পারি। তারপরেও মাছ মারার নেশা বলে কথা। এবং এই অনুভূতি আসলে গ্রাম বাংলার সাথে যারা জড়িত তারা কিন্তু খুব ভালো করেই জানেন কি কতটা মজা। কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই অনুভূতির সাথে তেমন পরিচিত না। তাদের জন্যই আজকের ব্লগ, দেখতে থাকুন, ভালো লাগবে। আমি দেখেন একটি শোল মাছ ধরেছি। শোলের সাইজটা কিন্তু অনেক বড়, ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারতেছেন সেটা হয়তো আলাদা বিষয়। রিফাতের 2 পায়ের মাঝখান দিয়ে শোলটা চলে গেল। শোল মাছ ধরা কিন্তু আসলে খুব শক্তপোক্ত ভাবে না ধরলে এই মাছ কিন্তু ধরে রাখা যায় না, ওর গায়ে কিন্তু প্রচুর শক্তি থাকে। এবং এই বড় সাইজের যে শোলগুলা, সেগুলা কিন্তু আসলেই শক্তিশালী হয়। তো এই সাইজের শোল এবার পুকুরে অনেকগুলাই দেখতে পাচ্ছি। এটি আমার ভাগনা শাহরিয়ার, ও ফার্স্ট টাইম এত বড় বড় মাছ ধরতেছে। ও কিন্তু খুবই মজা করতেছে এবং ওর নাকি খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। দুইটা রুই মাছ কিন্তু আমি ধরেছি, যদিও সাইজ খুব বেশি বড় না, কিন্তু আমার 2 হাতে কিন্তু 2টা রুই মাছ এবং সতেজ মাছ, তাজা, যেগুলো ধরতে আসলে খুবই ভালো লাগে। কার না ভালো লাগে? আপনি নামলে আপনারও ভালো লাগবে, এমন দৃশ্য দেখলে আপনারও পুকুর পাড়ে বসে থাকা না, পুকুরে নেমে যেতে ইচ্ছা করবে। তাজা মাছ মারার মজাই আলাদা, এবং এ ধরনের
দেশীয় প্রজাতির মাছগুলো কিন্তু আসলেই খুব সুন্দর হয়। এই পুকুরে যে একটি রাক্ষসে মাছ থাকবে সেটি কিন্তু চিন্তার বাইরে ছিল। শেষ পর্যন্ত আমি কিন্তু একটি রাক্ষসে মাছ ধরলাম। এটি হচ্ছে সাকার মাছ, যে মাছটি কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ এবং এই মাছটি কিন্তু দেশীয় প্রজাতির মাছগুলো খেয়ে ফেলে, যার কারণে এই রাক্ষসে মাছ যতটা পারা যায় মেরে ফেলাই উত্তম। কিছু ছোট মাছও পুকুরে আছে, যেগুলো হচ্ছে ট্যাংরা মাছ, মসি মাছ, পুঁটি মাছ, সেগুলো আমরা ধরলাম। শেষ পর্যন্ত আমরা যখন মাছগুলো পরিষ্কার করলাম, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। আপনারা দেখতেই পাচ্ছেন যে সোনালী বর্ণের এবং রূপালী বর্ণের যে মাছগুলো ঝিকঝিক করছে এবং পানিতে দেওয়ার পরে এগুলো লাফালাফি করতেছে। মাছগুলো মারার পরে আমরা হচ্ছে নানু বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমার নানু বাড়ি, যেখানে আমার মায়ের জন্মস্থান। এই বাড়িতেই এখন মাছগুলো ভাগ বন্টন হবে, কারণ পুকুরটি যেমন বিশাল, এখানে কিন্তু নানুর উত্তরাধিকারও অনেকেই রয়েছেন। আমার খালামণি রয়েছেন, আম্মু রয়েছেন, আমার আরও 7 জন মামা রয়েছে। সবার মাঝে কিন্তু সমহারে মাছগুলো ভাগ বন্টন হবে। যারা এই মাছ মারার উদ্যোগ নিয়েছে এবং সেচ পাম্পের খরচ বহন করেছে, তাদের ভাগ প্রথমে দিয়ে দেওয়া হলো এবং বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মাঝে ভাগ বন্টন করা হচ্ছে। এখন মাছগুলো নিয়ে বাড়ি যাবার পালা। সবার দাওয়াত থাকলো, বাড়িতে চলে আসেন মাছগুলো খাওয়ার জন্য এবং মাছগুলোর টেস্ট কেমন সেটি দেখার জন্য। এবং আজকের ব্লগটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদেরকে পরিবেশন করতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।